আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট রোহিত ইফতেখারের আজকের ভিডিওতে। একটা অসাধারণ ম্যাচ দেখা গিয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মাঝে, যেখানে দুর্দান্তভাবে ভালো মতন খেলেছে। ইন্ডিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে টেস্ট ক্রিকেটে আমরা দেখতে পেয়েছি ইংল্যান্ডকে ৩৩৬ রানে পরাজিত করে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতায় এনেছে ইন্ডিয়া। আমি যদি ওভারঅল পুরো ম্যাচটা নিয়ে যদি কথা বলি, সবচেয়ে আধিপত্যটা ইন্ডিয়ান ক্যাপ্টেনেরই ছিল বলা যেতে পারে। শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে করে ইন্ডিয়া, সেখানে ৫৮৭ রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেছেন অধিনায়ক শুভমান গিল। তার প্রথম ইনিংসে ২৬৯ রানের একটা দুর্দান্ত ইনিংস করেছেন। রবীন্দ্র জাদেজা ৮৯ রানের একটা ইনিংস করেছেন, জেসওয়াল ৮৭ রানের একটা ইনিংস করেছেন, যেটার উপর ভর করে ইন্ডিয়া ৫৮৭ রান করে এবং অল আউট হয়ে যায়। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ৪০৭ রানে আউট হয়ে যায় ইংল্যান্ড। সেখানেও দুর্দান্ত বোলিং করেছে আকাশদীপ। ২০ ওভারে ৪টা উইকেট নিয়েছেন, ২টা মিডল দিয়েছেন, ৮৮ রান দিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ সিরাজ, তিনি ১৯ ওভার ৩ বল করে ৩টে মিডল দিয়েছেন, ৭০ রান দিয়ে ৬টা উইকেট নিয়েছেন। এই দুজনের বোলিংয়ের দাপটে ৪০৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে যায়, তখন হচ্ছে ১৮০ রানের লিড নিয়ে এগিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাট করে দুর্দান্ত আবারও কথাটা তুলতে হয় শুভমান গিলের। তিনি আবারও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, যেখানে ঋষভ পান্ট ৬৫ এবং রবীন্দ্র জাদেজা ৬৯ রানের একটা ইনিংস খেলেছেন, যার উপর ভর করে ইন্ডিয়া ৪২৭ রান ৬ উইকেটে গিয়ে ডিক্লেয়ার করে ঘোষণা দেন এবং ইংল্যান্ডের জন্য টার্গেটটা সেট করা হয় ৬০৭ রানের। দ্বিতীয় ইনিংসেও ইন্ডিয়ার বোলাররা দাপটে বোলিং করেছে, যেটাতে ইংল্যান্ডের কিছু করার ছিল না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৭১ রানে অল আউট হয়ে যায়। সেখানে আকাশদীপ ৬টা উইকেট নিয়েছেন ২১ ওভারে ১ বল করে, ২টা মিডল দিয়েছেন, ৯২ রান দিয়েছেন, ৬টা উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ, তিনি ১২ বল করে ৩টা উইকেট মিডল ওভার দিয়েছেন এবং ৫৭ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। ওভারঅল পুরো ম্যাচে ইন্ডিয়া মোটামুটি দাপটে খেলেছে, এটা বলাই যায় কোনো সন্দেহ ছাড়া। ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলা হয়, অবশ্যই আকাশদীপ, তিনি ২ ইনিংস মিলে ১০ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ, তিনি ২ ইনিংস মিলে ৭ উইকেট নিয়েছেন। তাদের এই গুরুত্বপূর্ণ বোলিং সিচুয়েশন আমি মনে করি ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে সক্ষম হয়েছে। তাদের এই গুরুত্বপূর্ণ বোলিং সিচুয়েশনের কারণে ইন্ডিয়া ৩৩৬ রানে বড় ব্যবধানে জয় পেয়েছে। অন্যদিকে দ্বিতীয় টার্নিং পয়েন্ট যদি জিজ্ঞেস করেন, অবভিয়াসলি শুভমান গিলের কথা বলতেই হয়। অধিনায়ক হিসেবে তিনি ২ ইনিংসে মিলে টোটাল ৪৩০ রান করেছেন, যেটা ইন্ডিয়াকে জেতাতে বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় অসাধারণ খেলেছে ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে একটা আধিপত্য তো দেখিয়েছে ইন্ডিয়া বলাই যেতে পারে। আপনার কাছে ম্যাচের কোনটা এক্সাইটিং মুহূর্ত ছিল জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।